তো স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত মক লার্নিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ইতিহাসে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আমি তোমাদের মক টেস্ট নেব, সাথে তোমাদের উত্তরটা বলে দেবো। সঙ্গে থাকবে সংজ্ঞা, যা তোমাদের সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথম প্রশ্ন। ভারতের সংবিধানের মৌলিক অধিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এ ব্রিটেন, অপশান বি আমেরিকা, অপশান সি রাশিয়া, অপশান ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা হবে অপশান বি আমেরিকা। আমেরিকার সংবিধানে নাগরিকদের স্বাধীনতা ও অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত সেই ধারণা অনুসরণ করে মৌলিক অধিকার যুক্ত করে। ঠিক আছে, মনে রাখবে প্রথম প্রশ্নের উত্তর অপশান বি আমেরিকা। তো চলো দ্বিতীয় প্রশ্নে চলে যাওয়া যাক। অপারেশন ব্লু স্টার কোন মন্দিরকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল? অপশান এ কাশী বিশ্বনাথ মন্দির, অপশান বি স্বর্ণ মন্দির, অপশান সি সোমনাথ মন্দির, অপশান ডি অক্ষরধাম মন্দির। সঠিক উত্তরটি কী হবে? অপারেশন ব্লু স্টার অপশান বি স্বর্ণ মন্দিরকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল। 1984 সালে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা জঙ্গিদের সরানোর জন্য ভারতীয় সেনাবাহিনী অভিযান চালায়। সেটাকেই নাম দেওয়া হয়েছে অপারেশন ব্লু স্টার। ঠিক আছে, তো চলো প্রশ্ন নম্বর 3। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়? মানে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কত সালে লঞ্চ করা হয়? ঠিক আছে, অপশান এ 1972, অপশান বি 1975, অপশান সি 1980 ও অপশান ডি 1984। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি 1975। আর্যভট্ট ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় মহাকাশে পাঠানো হয় এবং ভারতীয় মহাকাশ গবেষণার সূচনা করে এটি। সোভিয়েত ইউনিয়ন বলতে আগের রাশিয়া। ঠিক আছে, তো চলো প্রশ্ন নম্বর 4। সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? অপশান এ ঈশ উপনিষদ, অপশান বি কট উপনিষদ, অপশান সি মুন্ডক উপনিষদ, অপশান ডি ছান্দোগ্য উপনিষদ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে ভারতের জাতীয় মূল মন্ত্র। এর অর্থে সত্যরই জয় হয়, যা ভারতীয় রাষ্ট্রের চিহ্ন নিচে লেখা আছে। ঠিক আছে, তো চলো প্রশ্ন নম্বর 5। কোন ভারতীয় বিজ্ঞানী মিসাইল ম্যান নামে পরিচিত? কোন ভারতীয় বিজ্ঞানী মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? অপশান এ বিক্রম সারাভাই, অপশান বি হোমি ভাভা, অপশান সি এপিজে আব্দুল কালাম আর অপশান ডি হচ্ছে সিভি রমন। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়তো তোমরা অনেকেই জানো। সঠিক উত্তর হবে অপশান সি এপিজে আব্দুল কালাম। ভারতীয় ক্ষেপণাস্ত্র ও মহাকাশ প্রযুক্তির উন্নয়নে অসামান্য অবদানের জন্য আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয়। ঠিক আছে, তো চলো প্রশ্ন নম্বর 6। পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? অপশান এ আটলান্টিক মহাসাগর, অপশান বি ভারত মহাসাগর, অপশান সি প্রশান্ত মহাসাগর, অপশান ডি উত্তর মহাসাগর। সঠিক উত্তরটি কী হবে? এটাও সবাই জানো, অপশান সি প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। এখানে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত, যা পৃথিবীর গভীরতম স্থান। ঠিক আছে, প্রশ্ন নম্বর 7। গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? অপশান এ 1905, অপশান বি 1911, অপশান সি 1913, অপশান ডি 1921। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি 1913। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, প্রশ্ন নম্বর 8। ভারতের সংবিধানের রক্ষক কাকে বলা হয়? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি লোকসভা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। এটি সংবিধানের ব্যাখ্যা করে এবং অসাংবিধানিক আইন বাতিল করতে পারে। ঠিক আছে, প্রশ্ন নম্বর 9। পঞ্চশীল নীতি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ ভারত ও পাকিস্তান, অপশান বি ভারত ও রাশিয়া, অপশান সি ভারত ও চীন ও অপশান ডি ভারত ও জাপান। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি ভারত ও চীন। 1954 সালে ভারত ও চীনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ওপর ভিত্তি করে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, প্রশ্ন নম্বর 10। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি ইন্দিরা গান্ধী, অপশান সি প্রতিভা পাটিল ও অপশান ডি দ্রৌপদী মুর্মু। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল 2007 সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন এবং নারী নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করেন। ঠিক আছে, তো প্রশ্ন নম্বর 11। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশান এ গঙ্গা নদী, অপশান বি মহানন্দা নদী, অপশান সি দামোদর নদী, অপশান ডি তিস্তা নদী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি দামোদর নদী। অতীতে দামোদর নদে ঘন ঘন ভয়াবহ বন্যা হওয়ার কারণে একে বাংলার দুঃখ বলা হয়। ঠিক আছে, তো প্রশ্ন নম্বর 12। জয় হিন্দ স্লোগানটি কে জনপ্রিয় করেন? ভগৎ সিং, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস নাকি বাল গঙ্গাধর তিলক?
সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ নেতা সুভাষচন্দ্র বসু দেশপ্রেম জাগানোর জন্য জয় হিন্দ স্লোগান জনপ্রিয় করেন। ঠিক আছে? তো চলো প্রশ্ন নম্বর 13। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? অপশান এ তিমি, অপশান বি গঙ্গার ডলফিন, অপশান সি কুমির, অপশান ডি হাঙর। সঠিক উত্তরটি কী হবে? ভারতীয় জাতীয় জলজ প্রাণী অপশান বি গঙ্গার ডলফিন, যেটাকে অনেকে শুশুক নামেও চেনে। তো এটার উত্তর কী হবে? গঙ্গা নদীতে পাওয়া বিরল মিষ্টি জলের ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে? প্রশ্ন নম্বর 14। মেঘদূত কার লেখা? অপশান এ তুলসীদাস, অপশান বি কালিদাস, অপশান সি ব্যাসদেব ও অপশান ডি বাল্মীকি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি কালিদাস। মেঘদূত সংস্কৃত সাহিত্যের বিখ্যাত কাব্য, যেখানে একটি মেঘকে দূত হিসাবে কল্পনা করা হয়েছে। ঠিক আছে? প্রশ্ন নম্বর 15। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? অপশান এ 1947, অপশান বি 1950, অপশান সি 1951 থেকে 52, অপশান ডি 1955। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি 1951 থেকে 1952। স্বাধীনতার পর ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951-52 সালে অনুষ্ঠিত হয় এবং এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন ছিল। ঠিক আছে? প্রশ্ন নম্বর 16। ভারতের নাইটিঙ্গেল নামে কাকে পরিচিত? ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? কাকে পরিচিত করা হয়? ঠিক আছে? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি অরুণা আসফ আলী, অপশান ডি কল্পনা দত্ত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন একজন বিশিষ্ট কবি ও স্বাধীনতা সংগ্রামী। তার মধুর কণ্ঠ ও কবিতার জন্য তাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। ঠিক আছে? তো প্রশ্ন নম্বর 17। ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে রচনা করেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি কাজী নজরুল ইসলাম, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় এবং স্বাধীনতা আন্দোলনে বিশেষ প্রেরণা জুগিয়েছিল। ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 18। কোন গ্রহকে সকালের তারা বলা হয়? কোন গ্রহকে সকালের তারা বলা হয়? অপশান এ মঙ্গল, অপশান বি শুক্র, অপশান সি বৃহস্পতি, অপশান ডি শনি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর তোমরা আশা করি প্রত্যেকেই জানো। সঠিক উত্তর হবে অপশান বি শুক্র। শুক্র গ্রহ সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে উজ্জ্বলভাবে দেখা যায়, তাই একে সকালের ও সন্ধ্যার তারা হিসাবে বলা হয়। ঠিক আছে? তো প্রশ্ন নম্বর 19। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি কী হবে? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন অপশান সি জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কারাগারে থাকাকালীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন। ঠিক আছে? চলো প্রশ্ন নম্বর 20-তে চলে যাওয়া যাক। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ প্রতিভা পাটিল, অপশান বি মমতা বন্দ্যোপাধ্যায়, অপশান সি ইন্দিরা গান্ধী, অপশান ডি সরোজিনী নাইডু। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনা করেছিলেন। ঠিক আছে? প্রশ্ন নম্বর 21। গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? অপশান এ তুলো, অপশান বি পাট, অপশান সি রেশম, অপশান ডি উল। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি পাট। পাটের সোনালী রং ও অর্থনৈতিক গুরুত্বের কারণে একে গোল্ডেন ফাইবার বলা হয়। ঠিক আছে? তো প্রশ্ন নম্বর 22। ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? অপশান এ আম গাছ, অপশান বি নারকেল গাছ, অপশান সি বট গাছ, অপশান ডি নিম গাছ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি বট গাছ। বটগাছ দীর্ঘজীবী ও বিশাল আকৃতি হওয়ায় এটি ভারতের ঐতিহ্য ও স্থায়িত্বের প্রতীক হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে? প্রশ্ন নম্বর 23। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? অপশান এ আকবর, অপশান বি শের শাহ সুরি, অপশান সি বাবর, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি শের শাহ সুরি। শের শাহ সুরি ভারত জুড়ে যোগাযোগ উন্নত করতে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করে, যাকে আমরা জিটি রোড হিসাবেও চিনি। ঠিক আছে? প্রশ্ন নম্বর 24। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? অপশান এ আল্পস, অপশান বি আন্দিজ, অপশান সি হিমালয় ও অপশান ডি আরাবল্লী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি আন্দিজ। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আন্দিজ পৃথিবীর দীর্ঘতম স্থলীয়ভাগীয় পর্বতমালা, যা বহু দেশের মধ্যে দিয়ে বিস্তৃত। ঠিক আছে? তো প্রশ্ন নম্বর 25। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন ও অপশান ডি জাকির হোসেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান বি রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঠিক আছে। প্রশ্ন নম্বর 26, জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়েছিল? অপশান এ দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি মুম্বাই, অপশান ডি লাহোর। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি কলকাতা। 1911 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথম জনগণ মন গাওয়া হয়। ঠিক আছে। জাতীয় কংগ্রেস বলতে আইএসএফ, আইএনএস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়া ও দুর্বলতার মতো সমস্যা দেখা যায়, যাকে স্কারবি বলা হয়। ঠিক আছে। প্রশ্ন নম্বর 28, ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? প্রশ্নটা আগেও একবার এসছে। সঠিক উত্তরটা তোমরাও জানো, এপিজে আব্দুল কালাম। ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে অসামান্য অবদানের জন্য আব্দুল কালাম এই উপাধি পান। ঠিক আছে। প্রশ্ন নম্বর 29, কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয়? অপশান এ উদয়পুর, অপশান বি জয়পুর, অপশান সি যোধপুর নাকি আর অপশান ডি আগ্রা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি যোধপুর। অপশান বি জয়পুর। রাজস্থানের জয়পুর শহরে অধিকাংশ ভবন গোলাপি রঙের হওয়ায় একে পিঙ্ক সিটি বলা হয়। ঠিক আছে। প্রশ্ন নম্বর 30, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? অপশান এ 1930, অপশান বি 1942, অপশান সি 1947, অপশান ডি 1921। সঠিক উত্তরটা জানার আগে তোমাদেরকে বলে দিই, এরকম ভিডিও এই চ্যানেলে আরও আসতে থাকবে। তো এরকম মক টেস্ট দিতে যদি তোমরা চাও তো অবশ্যই প্রত্যেকটি ভিডিও তোমরা দেখবে, যা তোমাদের সরকারি চাকরির প্রস্তুতিকে আরও সুন্দরভাবে গড়ে তুলবে। তো এরকমই প্রশ্ন নিয়ে আমি সবসময় আসতে থাকবো, প্রত্যেক দিন একটা করে আমি ভিডিও দিতে থাকবো। তা বাদে তোমরা যদি কোনো একটি বিষয়ভিত্তিক এমসিকিউ টেস্ট চাও তাহলে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এটি সঠিক উত্তর হচ্ছে, তোমরাই সেটা বলবে। ঠিক আছে। এটা তোমাদের হোম টাস্ক রইল, সঠিক উত্তরটি কী। তো এটি আমি বলে দিই, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই আন্দোলন এত সালে শুরু হয়েছিল বা কত সালে, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এতটাই। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো এবং পড়াশোনা তোমরা চালিয়ে যেও, কারণ সামনেই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা আছে, ওটা নিয়েও আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো আজকের মতো এতটাই। তোমরা ভালো থেকো।